আজকে 2টোর সময় যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটায় অনেক কমেন্ট এসছে। সবথেকে বড় কথা, MSLকে নিয়ে যে ভিডিওটা আমি সকালবেলা দেখেছি, যাকে নিয়ে যখন যেটা ভিডিও করি, মানে যেটা কন্টেন্ট হয় আমাদের রেগুলারের, আমরা ওয়েট করি ভিডিও কখন আসে, আবার নতুন কি ধামাকা, নতুন কি নাটক করতে আসছে। তো সেরকমই আজকেও 9টা নাগাদ একটা ভিডিও এসেছিলো, আগে এসেছিলো সোনা ননদের ভিডিও এসেছিলো আগে। তো মানে স্বাভাবিক কারণেই ভিডিওটা আগে দেখেছি, আগে দেখে তারপরে কণিকার ভিডিও এসছে এবং 2টো ভিডিও দেখে ওই ভিডিওটা করেছিলাম। এবং কণিকা যে হাসছে সোনার ভিডিওতে পরিষ্কার বোঝা গেছে, কিল্লে ওড়াচ্ছে, পরিষ্কার বোঝা গেছে। এবং ধরে ফেলেছিলাম ওই ভিডিওটা দেখার পরেই যে এরা পুরোটাই নাটক করছে। না, এখন প্র্যাঙ্ক বললে চালিয়ে দিলে এটা হবে না, কারণ স্বর্গীয় বাবাকেও ছাড়েনি এরা, শাশুড়িকে বজ্জাত থেকে শুরু করে সব বলেছে, ননদ ভাই বউকে জুতো পেটা পর্যন্ত করেছে, মানে সোশ্যালি করেছে। তো যাই হোক, তো সেই ভিডিওটা করার পরে আমি তো আজকে আর সারাদিন ভিডিও করিনি। এখন কমেন্ট বক্সে দেখছি আমাকে একজন লিখেছে, দিদি ভাই ওই ভিডিওটা পাচ্ছি না, অনেকক্ষণ আগে লিখেছে, এই ভিডিওটা যখন যাবে তখন কখন যাবে আমি জানি না, আমাকে লিখেছে দিদি ভাই ভিডিওটা পাচ্ছি না। হঠাৎ গিয়ে দেখলাম কি হলো, দেখলাম ভিডিওটা, ওই ভিডিওটা যেহেতু ওইটা কণিকার আগে ছিল, আজকে ননদ তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে ভিডিও ছেড়ে দিচ্ছে। আরে বাবা রে, কে কার আগে দৌড়াচ্ছে, কে কার আগে ভিউজ নেবে, কে কার আগে টাকা নিজের ব্যাগে ভরবে। আরে নিজের ব্যাগ নয়, ফেলে দিয়েছে, ব্যাগের মধ্যে টাকা ভরবে। তো যাই হোক, তারপরে দেখলাম যে ওই ভিডিওটা এডিট করা হয়েছে, অর্থাৎ তারপরে যখন ভিডিওটা পাবলিক হয়েছে তখন দেখছি কণিকার ভিডিও টাইমিং আর ননদের ভিডিওর টাইমিং এক। তারপরে যখন আমাকে একজন ভিউয়ার্স এসে বললো দিদি ভাই ভিডিওটা পাচ্ছি না বা ওই জায়গাটুকু পাচ্ছি না, আমি ভিডিওটা আবার দেখলাম অলরেডি তখন ভিডিওটা আবার পাবলিক হয়েছে, মানে সোনার ভিডিওর কথা বলছি আজকে। এবং দেখছি ওই জায়গাটায় এডিট করা। তোমরা হয়তো জানো, আমি এর আগের ভিডিওটায় বলেছি কণিকা এডিট করেছে কিছু জায়গায়, কিন্তু সোনা এডিট করতে পারেনি, ওর তাড়াতাড়ি ভিডিওটা দিয়ে দিয়েছে। কারণ কণিকা যখন ভিডিওটা করেছে তখন কণিকার সামনে ফোন, অতএব কণিকার মুখের এক্সপ্রেশন ধরা পড়েনি, কিন্তু সোনার মুখের এক্সপ্রেশন ধরা পড়েছে। বলছি, সেটাও বলবো, একদম টাইম মেনশন করে বলবো, জুম করে তোমরা দেখে নিও, আমাকে একজন ভিউয়ার্স এসে বলে গেছে। কিন্তু যখন কণিকার ভিডিওটা, কণিকা মানে সোনার ভিডিওটা আসছে, কোয়েল ভিডিওটা করেছে, কোয়েলের ভিডিওতে কণিকার এক্সপ্রেশন পুরো এসে গেছে, একবার না, দুবার না, 3বার এসেছে, যেটা আমি আগের ভিডিওতে বলেছি। কারণ আমি প্রথম ভিডিওটা দেখে ভিডিও করেছিলাম, পরে যে এটা এডিট করে ভিডিও এসছে আমি যদিও দেখিনি, কিন্তু একটুখানি দেখলাম যে ভিডিও এডিট করা হয়েছে এবং সবাই সেটা বলছে, আমার কমেন্ট বক্সে এসছে ভিডিও এডিট করা হয়েছে। তাতে বুঝলাম যে যেহেতু ধরা খেয়ে গেছে কমেন্ট বক্স। প্লাস আমি বোধহয় আজকে দিনের প্রথম ভিডিওটা আমি নামিয়েছিলাম, 2টো নাগাদ দিয়েছিলাম, তার আগে কেউ ভিডিও নামিয়েছে কিনা আমি দেখিনি। তো যাই হোক, চোখে পড়ে গেছে, বুঝে গেছে এই রে ধরা খেয়ে গেছি। তো বা দুজনার ভিডিও দেখেছে, দেখার পরে ভাই বউ দেখে বলেছে, এ কি করেছো তুমি, এটা কি করলে, একদম পর্দা ফাঁস করে দিলে, হাতে হাড়ি ভেঙে দিলে। সঙ্গে সঙ্গে ভিডিওটা প্রাইভেট করে আবার এডিট করে ভিডিওটা এসছে। এবং তখন ভাই বউ আর ননদের ভিডিওর টাইমিংটা এক হয়ে গেছে, ভিউজও এক হয়েছে। এখন আমি বর্তমানে দেখিনি কোনটার কার ভিউ। এই হচ্ছে ঘটনা। তা বলি শোনা, ভিডিও এডিট করতে হলো কেন? ভগবানের মার জানো তো শোনা যায় না, ভগবানের মারের আওয়াজ শোনা যায় না, জানো? দুজনকেই বলছি, ভাই বউ ননদ ভাই বউ দুজনকেই বলছি, ভগবানের আওয়াজ দেখা যায় না, শোনা যায় না, বুঝতে পেরেছো? ভগবানের মার দুনিয়ার বার। এই যে নাটকটা করছিলে না, দেখো তোমাদের হাত দিয়েই সেটা সামনে চলে এসছে। আজকে সোনা যদি নাটকগুলো করতো ভাবতাম ও মেন্টাল একটা রুগী, পেশেন্ট। ও যদি করতো ভাবতাম ও কি বলছে, কি হচ্ছে, মাথা মুন্ডু নেই, ও যা খুশি তাই করছে। কিন্তু আজকে কণিকার মুখের যে হাসি দেখেছি, একদম প্রথম ফার্স্ট ভিডিওটায় সোনার ভিডিওতে কণিকার মুখের যে তিনবার হাসি আর মুখটা ঘুরিয়ে নিয়েছে, যখন ওর শাশুড়ি বলছে যে এরপরে তোরা চুলোচুলি কর, কণিকা ফিক করে হেসে দিয়েছে, সেটা কাটিং হয়েছে একদম লাস্ট ক্লিপিংয়ে ছিল, 11 মিনিট কত সেকেন্ডের এসে ছিল, কেটে দিয়েছে। সত্যি অবাক হয়নি কিছু, কারণ প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম এটা পুরোটাই নাটক, একদম সস্তা একটা নাটক করছো তোমরা, যাত্রাপালা। আমি তোমাদের নিয়ে কোনোদিন ভিডিও করিনি, কারণ যখন তোমাদের নিয়ে উত্তাল, প্রথমত একদম সদ্য তখন আমি কন্ট্রোভার্সি জগতে এসেছি, দ্বিতীয়ত করিনি, কিছু কারণের জন্য করিনি। আজকের দিনে দাঁড়িয়ে ভাবছি ঠিক করেছি, বেশ করেছি তোমাদের নিয়ে ভিডিও করিনি। আজকে হয়তো আমাকেও লজ্জায় পড়তে হতো। যারা তোমাদের সাপোর্ট করে ভিডিও করেছে তারা যেমন লজ্জায় পড়ছে, এখন তাদের খারাপ লাগছে, আমাকে হয়তো পড়তে হতো। কিন্তু তোমাকে আমি নীরব দর্শক, নীরব সাপোর্টার ছিলাম, নীরবে সাপোর্ট করতাম, কারণ তোমার কিছু গুণের জন্য কণিকা, তোমার কিছু গুণের জন্য তোমার যেগুলো ঔদ্ধত্য ছিল সেগুলো সব ঢেকে গেছিল।
আর তোমার এই ঔদ্ধত্যের জন্য ভিউয়ার্সরা তোমাকে ছেড়ে চলে গেছিল, আর তোমার এই নাটকের জন্য এইবার মুখ থুবড়ে পড়বে। তোমার যে ভাবমূর্তি ছিল, তোমার যে ভালোবাসা ছিল, হয়তো অনেকেই তোমার ভালোবাসার কাছে ধরা খেয়ে তোমাকে হয়তো সেইভাবে জবাব দিতে পারবে না, তোমাকে জবাব দেবে একটাই, তোমার কাছ থেকে সরে যাবে তোমার ভিউয়ার্সরা, ভালোবাসার মানুষরা। তো চলো আজকে তোমাকে বলবো একটা কথাই, সোনাকে বলবো ভিডিও প্রাইভেট করে আবার রিলোড দিতে হলো কেন, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে। আজকে আরও অনেকগুলো কথা বলবো, আজকে বলবো উজ্জ্বলকে, আর উজ্জ্বলের মাকে কিছু কথা আজকে বলতে বাধ্য হবো। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি এই ভিডিওটা করতে আসতাম না, কিন্তু আমার কমেন্ট বক্সে ভরে গেছে, দিদিভাই ভিডিওটা এডিট হয়েছে, দিদিভাই ভিডিওটা 7 মিনিট 11 সেকেন্ডে শোনার দেখো, এক্সপ্রেশনটা দেখো, বারবার বলছে ভিডিওটা এডিট হয়েছে, ভিডিওটা তুমি যে কথাগুলো বলছো সেই কথা সেই জায়গাগুলো নেই, কিন্তু আমার কাছে সব স্ক্রিনশট আছে। আমার কাছে কণিকা যে মুহূর্তে হাসি যে পিকগুলো আমি সুন্দর করে স্ক্রিনশট রেখে দিয়েছি, তোমরা যদি চাও আমি আবার দিতে পারি। ও যেটাকে কাটিং করেছে, কাটিং সোনা করেছে নাকি ভাই বউ করেছে, ভাই বউয়ের পর্দা ফাঁস হয়ে গেছে, এখন হয়তো অরিজিনাল চুলোচুলি লেগে যাবে সংসারে, কারণ মানে সোনার মাধ্যমে কণিকার পুরোটা সামনে চলে এসছে, তাই তো। তো যদি এখন প্র্যাঙ্ক বলে, প্র্যাঙ্ক তো মানবো না, কারণ এটা সস্তা নাটক। সব থেকে বড় কথা বন্ধুরা, ভিউজের জন্য, ভিউজের লোভে এরা কতটা নিচে নামতে পারে ভাবতে পারো। বাবা স্বর্গে চলে গেছে, উজ্জ্বল সেই স্বর্গের মানুষটাকেও ছাড়েনি। তুই তুকারি তোর বাবার কাছে গিয়ে বল, তোর বাবা তোকে বিয়ে দিয়েছে, উজ্জ্বল ছাড়েনি। এখানে কতটা এদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বুঝতে পারছো। আগের ভিডিওতেও বলেছি, উজ্জ্বল একটা সম্মানের জায়গায়, আমাদের ভালোবাসার জায়গায়, দুর্বলতা উজ্জ্বল আমাদের, সেই উজ্জ্বলও এই নাটকে সামিল হয়েছে। কারণ কমেন্ট বক্সে সবাই বলেছে উজ্জ্বল কোথায়, উজ্জ্বল কোথায়, উজ্জ্বলকে দেখা যাচ্ছে না, তাই উজ্জ্বলকেও বাদ দেয়নি, উজ্জ্বলকেও নিয়ে এসছে। অনেকে বলেছে উজ্জ্বলের সামনে কোয়েল ভিডিও করতে পারবে না, সাহস পাবে না, কারণ মামাকে এতটাই ভয় পায়, এতটাই সম্মান করে। সেক্ষেত্রে দেখেছি উজ্জ্বলের মুখের সামনে ক্যামেরা ধরে সেই ভিডিও ফুটেজ তুলে দিয়েছে, তখনই বোঝা গেছে যে এটা পুরোটা পরিকল্পিত, এবং ডে 1 থেকে বুঝতে পারছি এটা পুরোটা পরিকল্পিত। তো সকালের ভিডিওতেও বলেছি যে উজ্জ্বল এটাকে থামাতে পারতো। এই নোংরা খেলায় উজ্জ্বলও সামিল হয়েছে। সব থেকে বড় কথা, মাকে নামিয়ে দিয়েছে এই যাত্রাপালায়। কিভাবে মাকে নামিয়ে দিয়েছে এই যাত্রাপালায়, একবার মেয়ের সাপোর্ট হয়ে কিভাবে অন ক্যামেরায় ছোলা মুড়ি খাচ্ছে, কিভাবে চালের হাড়ি চাল নিয়ে ড্রামা, এগুলো সব দেখতে হচ্ছে। কণিকা শাশুড়িকে যা নয় তাই বলছে অন ক্যামেরায়, যেটা কোনোদিনই সম্ভব না। প্রথম থেকে বলে আসছি, কণিকা যেভাবে এদের নিয়ে জড়িয়ে গড়িয়ে রয়েছে আজকে জায়গায় পৌঁছেছে, কোনো দিন অন ক্যামেরা করে এরকম ঝগড়া করা কণিকার সম্ভব না, কণিকার পক্ষে। তারপরে মার যে বডি ল্যাঙ্গুয়েজ, একটা ম্যাক্সি পরে যেভাবে একটা বয়স্ক মহিলাকে ক্যামেরার সামনে দেখা গেছে আজকের ভিডিওতে, সত্যি নিন্দনীয়, সত্যি নিন্দনীয়। এই সম্মানটা নষ্ট না করলেই পারতে, তোমরা এই সম্মানটা নষ্ট না করলেই পারতে। কোনো এক সময় তোমাদের নিয়ে তোলপাড় হয়েছে কোনো এক ক্রিয়েটার, তাদের মুখ বন্ধ করে দিয়েছো, তার মুখ বন্ধ করে দিয়েছো কেস খামারি করে। কিন্তু আজকে বলেছিলাম আমি, ননদের মুখ কেন বন্ধ করতে পারছো না, কারণ এখানে ভিউজটা ম্যাটার করে, তাই জন্য ননদের মুখ বন্ধ করতে পারোনি। কালকে যখন তোমাকে বলে গেছি যে কেন বার করে দিতে পারছো না, বা তোমার ভিউয়ার্সরা বলেছে ঘাটটা ধরে বার করে দিতে পারছো না, তাই আজকে নতুন স্ক্রিপ্ট রাইট হয়েছে। ব্যাগ ট্যাগগুলো ননদকে বসিয়ে রেখে, সিঁড়িতে বসিয়ে রেখে ব্যাগ ট্যাগগুলো সব ফেলে দিচ্ছ, আর পিক করে হাসছো। ভেবেছো তোমার ক্যামেরায় তো ধরা পারবে না, তোমরা বুঝতেও পারোনি কোয়েলের ক্যামেরায় অলরেডি তোমার হাসি ধরা পড়ে গেছে, আর র ফুটেজটা ওরা দিয়ে দিয়েছে, এডিট করেনি, সময় পায়নি। ভিউজ নিতে হবে না, এটা ভগবানের মার। এই ভিডিওতে তোমরা কাউকে ছাড়োনি। প্রথম থেকেই বলেছিলাম তোমার ভাসুর নেই কেন, তোমার দাদা নেই কেন, তোমার বড় বোন নেই কেন তারা নীরব দর্শক হয়ে রয়েছে। প্রথম দিন থেকে বলেছিলাম, কারণ ফ্যামিলিতে কিছু হলে বড়রা এসে আগে ঝাঁপিয়ে পড়ে। যেখানে ভাই বোনের একটা মিলিত অশান্তি, সেখানে বড় ভাই যে নাকি ফ্যামিলির সঙ্গে এই মানে কি বলবো অতপ্রতভাবে জড়িত, সেই ভাইয়ের কেন কোনো আওয়াজ নেই, কেউ ঘাসে মুখ দিয়ে চলে না। কোথায় থাকলো তোমাদের সম্মান, কোথায় থাকবে তোমাদের সম্মান আমি জানি না। কালকে সকালের কি ভিডিও আসবে আমি জানি না, কালকে তোমরা আবার নতুন কি প্রেজেন্ট করবে, কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটার, প্রত্যেকটা ভিউয়ার্স তোমাদের এই নাটক বুঝে গেছে, যেটা তোমাদের কাছ থেকে আশা করিনি। এখন অনেকেই বলছে এটাই নাকি তোমার অরিজিনাল রূপ,
মানতে কষ্ট হচ্ছে মানতে। অনেকেই বলছে তুমি এরকমই, এতই উদ্ধত। সত্যি কথাই মানতে কষ্ট হচ্ছে। তোমার বিরুদ্ধে কোনো ভিডিও করিনি, কিন্তু তোমাকে সাপোর্ট করে গেছি, আবার বলছি নীরবে সাপোর্ট করে গেছি, এবং চেয়েছি তোমার ইনসাফ হোক। তোমাকে নিয়ে, তোমার পঙ্গু স্বামীকে নিয়ে যেভাবে তোলপাড় হয়েছে ওয়াইটি, যেভাবে নিন্দনীয় কথাবার্তা হয়েছে, চেয়েছিলাম একটা হোক, একটা পানিশড হোক। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে তোমাদেরকে পানিশ দেবে? এই যে নোংরা একটা নাটক তোমরা তুলে দিয়েছো, এই যে শাশুড়িকে অন ক্যামেরায় অপমান করেছো, বজ্জাত থেকে শুরু করে সব বলেছো, ননদ ভাই বউকে শয়তান, জুতো দিয়ে মারবো, এই যে কথাগুলো ফেরাতে পারবে? টাইটেলে যেভাবে খেলেছো, থাম্বনেলে যেভাবে খেলেছো, তোমরা যেভাবে বলেছো, সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসছো, দিয়ে আসার পরেই মানে মেয়ে থাকলে পরে এটা একটা বিচ্ছিরি কাণ্ড হবে, মানে দেখবে, তাই মেয়েকে স্কুলে দিয়ে এসেই নাটকটা স্টার্ট করেছো, দোতলা থেকে নেমে এসে আজকে স্ক্রিপ্ট রচনা করেছো। যেহেতু কালকের ভিউজটা কমে গেছে, আজকে নতুন, আগামী দিন হয়তো আজকের এই ধরাটা না পড়লে আগামী দিন হয়তো চুলোচুলিটাও দেখতে পেতাম আমরা, কিন্তু আমি জানি না, কারণ তুমি একদম হাতে নাতে ধরা পড়ে গেছো। আর এর জন্য আবার বলছি কোয়েলকে ধন্যবাদ, ধন্যবাদের থেকেও ভগবানকে ধন্যবাদ। ভগবানের মার দুনিয়ার বার, বুঝতে পেরেছো? তো এবার বলি বন্ধুরা, আমাকে একজন লিখেছে 7 মিনিট 11 সেকেন্ডে তোমরা দেখো, কণিকার ক্যামেরায় ধরা পড়েছে। ও যখন বলছে, ননদকে বলছে বেরিয়ে যাও, চলে যাও, ব্যাগ ছুঁড়ে ফেলে দিচ্ছে, তখন দেখো মিচকে মিচকে হাসছে ওর ননদও। একটু পজ করে দেখো, একটু পজ করে দেখো, মানে পুরো ড্রামাটা, এই ধরনের ড্রামা ফোটানো যায় যেখানে মানে কোনো কিছুই হয়নি। এদের বন্ডিং এত ভালো, তোমাদের এর আগে আমি ভিডিও ফুটেজ তুলে দিয়েছি না যে 1 মাস আগে বলছে আমি এখানে এসে রয়েছি, খুব আনন্দ করে জীবন কাটাচ্ছি, মানে দিন কাটাচ্ছি। সোনা বলছে আমাকে কোনি তো বার করবেই না, যেতে বলবেই না, খুব সুন্দর করে খাচ্ছি যাচ্ছি, দাদার মেয়েকে নিয়ে আনন্দ ফুর্তি করছি। বলিনি তোমাদের? বিশ্বাস করনি কয়েকজন। তোমাদের বলিনি দোল পূর্ণিমাতে ওদের ভিত হয়েছে, কাটা হয়েছে, সেখানে কণিকা নিজে গিয়ে ভিত পুজো করেছে ননদের সাথে, দাদা সেখানে ভিত করেছে, মানে গেঁথেছে, সিমেন্ট বালি দিয়ে ইট গেঁথেছে। 1 মাসের মধ্যে এমন পজিশনে চলে গেল, ঝগড়া এরকম অন্তিম পরিস্থিতিতে বাড়ির থেকে বার করেই দিতে হবে। ঝগড়া অশান্তি প্রত্যেকটা মানুষের সংসারেই থাকে। অন ক্যামেরায় দুদিক থেকে 2টো ক্যামেরা, 2টো চ্যানেলের মধ্যে দিয়ে ক্যামেরা হচ্ছে, আর সেটা সোশ্যাল মিডিয়াতে আসছে, আর সেখানে বড়দা আর বড় বোন একদম নিশ্চুপ। আজকে খারাপ লাগছে উজ্জ্বল আর উজ্জ্বলের মায়ের জন্য। আজকে আপনাদের মতো 2টো, বিশেষ করে উজ্জ্বলের মাকে বলবো, আজকে আপনার মতো একটা মহিলা থাকাকালীন, একজন বয়স্ক মহিলা এবং যথেষ্ট সমাজের ব্যবস্থা সব যথেষ্ট জানেন, আপনি থাকতে, আর আপনি জানেন ঘটনাটা পুরো মিথ্যে, আপনি থাকতে এই ধরনের একটা নাটক করতে দিলেন কি করে, বা সেই নাটকে আপনি সামিল হলেন কি করে? দেখেন আপনার বড় ছেলে কিন্তু এই নাটকে সামিল হয়নি, কারণ ও জানে যে এই নাটক যেদিনকে ফাঁস হবে, আর ফাঁস হবেই, সেদিনকে তাকেও কিন্তু ভিউয়ার্সরা ছেড়ে দেবে না, তারও সম্মান নিয়ে টানাটানি হবে, কারণ সে একটা চাকরি করে, আর তার বউ তো কোনোদিনই ক্যামেরায় আসে না। অথচ আপনি একজন বয়স্ক মহিলা হয়ে, একজনের মা, একজনের শাশুড়ি হয়ে পুরো ভাবমূর্তিটা কিভাবে নোংরা থেকে নোংরাতর করে ফেললেন। একদিকে মায়ের ভূমিকা, একদিকে শাশুড়ির ভূমিকায় যে কণিকা এইসব মানে এইটা করেছে, সেই কণিকার কথাতেই ভাবলাম যে এই নাটকটা করেছেন। কিন্তু কেন এই ধরনের নোংরা নাটক আপনাকে দিয়ে করালো, আর আপনি করলেন কেন? বাদ দিলেন না, ভিউজ কম হচ্ছে হোক, কিন্তু এই ধরনের নোংরামি আমি করব না, তোমরাও করবে না। আমার মেয়ে বাপের বাড়িতে এসছে, ওর যতদিন থাকুক, ও ঠিক ওর মতো চলে যাবে, কিংবা ও হয়তো বাড়ি করতে এখানে এসছে, কারণ শ্যামনগরেই জমি কিনেছে, আমরা জানি শ্যামনগরেই জমি কিনেছে, হয়তো জমিতে হাত দেবে, সেই জন্য একটা নোংরা চক্রান্ত, নোংরা একটা নাটক শুরু করেছেন যে এখান থেকে কিছুটা টাকা যদি উঠে আসে তাহলে বাড়িটা করতে অনেকটা সুবিধা হবে। সেখানে তার স্বামীকেও সে ছাড়েনি, মেয়ে পর্যন্ত বসে বাবার নামে নিন্দা করেছে মা, সেটা বসে বসে ক্যামেরাবন্দি করেছে এবং পাশে বসে সেটাকে সহমত দিয়েছে। এই হচ্ছে আপনাদের ফ্যামিলি, এই হচ্ছে ফ্যামিলি মানে জানেন তো, ফ্যামিলিতে সবাই সবার সম্মান রাখার জন্য ব্রতী হয়, সবার সম্মান রাখার চেষ্টা করে। সেখানে আপনি একজন বয়স্ক মহিলা হয়ে কি করে জামাই, মেয়ে, ছেলে, বৌমা প্রত্যেকের সম্মান নিয়ে এভাবে খেললে, উইথ নিজের সম্মানটুকু যেটুকু ছিল ধুলায় মিশিয়ে দিলেন। কি করে পারলেন এইরকম একটা বস্তির নাটক করতে? একটা বস্তি বললেও বস্তির মানুষকে ছোট করা হয়,
এই ধরনের একটা নাটক করতে কি করে পারলেন, যেটা অন ক্যামেরায় আজকে একদম সর্বসম্মুখে ধরা পড়ে গেল। আর সোনাকে বলবো, এত স্মার্ট, এত ডেসপারেট, তাহলে ভিডিওটা এডিট করতে হলো কেন? ভিডিওটা এডিট করতে হলো কেন? ক্ষমতা থাকলে র ভিডিওটা আসতো আমাদের সামনে, যেটা কণিকা কেটে 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 করেছে। 4-5 বার কণিকাকে কাটতে হয়েছে। ওই জায়গাগুলোকে, কিছু জায়গাগুলোতে হয়তো খিল্লি উড়িয়েছে, হয়তো শাশুড়িও হেসে দিয়েছে, সেই জায়গাগুলো কণিকা কেটে দিয়েছে। তাহলে ধরতে পারতাম না? কিছুদিন একটু চালাতে পারতে, যদিও আমরা জানি, কিন্তু ভিউজ কামাতে পারতে কিছুদিন। তোমাকে এইভাবে বলতে হবে কোনো দিন ভাবিনি, কোনো দিন ভাবিনি। আজকে তোমাদের জন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, তুমি এবং কিছু ব্লগারদের জন্য কেউ কাউকে বিশ্বাসের জায়গা দিতে পারবে কিনা আমার সন্দেহ, বিশ্বাস করতে পারবে কিনা আমার সন্দেহ। ওয়াইটিতে, ইউটিউবে যে কেউ কারোর আপন হয় না, আবার একবার তুমি প্রমাণ করে দিলে। কাছের মানুষ হয় না, আবার একবার তুমি প্রমাণ করে দিলে। কাউকে বিশ্বাস করা যায় না, আবার একবার তুমি প্রমাণ করে দিলে। যে বিশ্বাস নিয়ে তোমার জন্য কিছু মানুষ লড়ে গেছে, তারা আজকে লজ্জা পাচ্ছে, কষ্ট পাচ্ছে তোমার এই ব্যবহারে, তোমার এই আচরণে। আমি প্রথম দিনই বলেছিলাম না, আমি কাশ্মীর থেকে বেরিয়ে এসে যখন ভিডিওটা দেখেছিলাম, আমি বলেছিলাম না, কারণ বিপাশা ওয়ার্ল্ডের, বিপাশার মেয়ের জন্মদিনে এরা যখন গেছিল, আমার মেয়ে নিজে দেখে এসছে এদের বন্ডিং। তার 1 মাস না 2 মাসের মধ্যে এই রকম একটা পাহাড় প্রমাণ একটা গন্ডগোল, এটা হতে পারে না। এবং যারা এদের সাথে রিলেটেড, আজকে নামগুলো নাই বা বললাম, যারা এদের সাথে রিলেটেড, মানে MSL এর সাথে যারা রিলেটেড, তাদের কাছ থেকেও খবর নেওয়া হয়েছে, যেটা সম্ভব না, এটা নাটক করছে ওরা। ওদের বন্ডিং এখনো যেমনকার তেমনই আছে, তেমনই আছে। আজকে তাদের নামগুলো নিতে পারছি না, কিন্তু তারাও আমাদের সাথে রিলেটেড, এবং তারা বারবার জানাচ্ছে যে এটা মিথ্যে, পুরো মিথ্যে নাটক করছে ভিউজের জন্য, আর কিচ্ছু না। এর থেকে QR কোড দিয়ে টাকা চাওয়া অনেক ভালো, অনেক ভালো। এর থেকে এই QR কোড দিয়ে ভিক্ষা করা অনেক ভালো। আজকে ভিউজ আছে, আজকে 2 লাখ, 2.5 লাখ, 1.5 লাখ ভিউজ কামিয়েছো, সম্মানটা হারিয়েছো। পারবে তো এই সম্মানটা ফিরে পেতে। আর বোঝো তো, সম্মান ওয়াইটিতে হারিয়ে গেলে সেই সম্মান ফিরে পাওয়া খুব চাপ। মানুষ আর বিশ্বাস করবে না তোমাদের, আর বিশ্বাস করতে পারবে না তোমাকে, আর বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে না। বোঝাতে পারছি? যেখানে এইটাই তোমাদের আর্নিং, যেহেতু তুমি বিজনেসেও সাকসেস হতে পারোনি, মেকআপ আর্টিস্ট হয়েও সাকসেস হতে পারোনি, তোমাদের ইউটিউবটা একমাত্র আর্নিং। যেহেতু তোমার হাজবেন্ড একদমই, মানে কি বলবো, অকেজো, সেখানে তোমাকেই টোটালটা চালাতে হয়। পুরো ফ্যামিলি 4-5টা পেট তোমাকে চালাতে হয়। সেখানে এইভাবে নাটক করে ভিউয়ার্সদের দুর্বলতা সুযোগ নিয়ে, এটা বেশি দিন চলতে পারে না। আর সেটা ভগবান প্রমাণ করে দিল। মিথ্যে দিয়ে বেশি দিন চলা যায় না। বোঝাতে পারলাম তো? আমাকে অনেকেই কমেন্ট করেছে যে ব্যাপারটা কি বুঝতে পারছি না, ওই জায়গাটা নেই। তা আমি আবার গেলাম, গিয়ে দেখলাম ভিডিওটা এডিট করা হয়েছে, বা আমাকে কমেন্টেও জানিয়েছে যে ভিডিওটা দিদিভাই এডিট হয়ে গেছে, তুমি যে জায়গাগুলোর কথা বলছো। কারণ ভিডিওটা দেওয়ার পরে এই 40-45 মিনিট পর্যন্ত ছিল ভিডিওটা, তারপরে ভিডিওটা নেই, তারপরে ভিডিওটা রিআপলোড হয়েছে। এবং আজকে সোনার ভিডিওটা আগে এসেছিল, পরে ভাই বইয়ের ভিডিওটা এসেছিল, কিন্তু তারপরে অল্টারনেট হয়ে গেছে, টাইমিংটা এক হয়ে গেছে, তোমরা দেখে নিও। কিন্তু আমরা যারা ভিডিওটা দেখেছি তারা জানি যে ওই ভিডিওটায় কি খিল্লি উড়ানো হয়েছে, কি হাসি কণিকার, কি হাসি, সেটা ক্যামেরায় ধরা পড়ে গেছে। কিচ্ছু বলার নেই। চলো, মিথ্যে নিয়ে দেখো কতদিন তুমি ভিউয়ার্স ধরে রাখতে পারো। মন্দিরা যেটা করেছে, মন্দিরা অরিজিনালটা তুলে দিয়েছে, দিয়ে ভিউজ কামিয়েছে, এবং এখনও সে ভিউজটাকে ধরে রেখেছে, কারণ ওর মধ্যে মিথ্যে ছিল না। যেটা সত্যি সেটা সদর্পে বলেছে। মন্দিরাকে নিয়েও কম কটাক্ষ করনি। মন্দিরা ফ্যামিলি কেচ্ছা তুলে দিয়েছে। আজকে তুমি কি করলে? কোথায় থাকলো সেই চ্যাটাং কথা? কোথায় থাকলো? মন্দিরা একজনকে সাপোর্ট করেছিল, মানে মন্দিরাকে নিয়ে যে ভিডিও করেছিল, সাপোর্ট করেছিল তোমার বাড়িতে, তার আগে একটা নিমন্ত্রণে গেছিল, খুব কটাক্ষ করেছিলে, মুছে ফেলেছিলে। কি কালসাপ না আত্মীয় কি একটা বলেছিলে, ওই ভিডিওটা দেখেছিলাম। বলেছিলে না যে মন্দিরা ওর সাথে হাত মিলিয়েছে জন্য, কারণ মন্দিরার একটা চ্যানেল চলে যাওয়ার পরে উজ্জ্বল সেই চ্যানেলটা অনেক কষ্ট করে ফিরিয়ে দিয়েছিল। রাখতে পারলে কোথায় সেই সম্মানটা? কোথায় রাখতে পারলে? অনেক কটাক্ষ স্বীকার করেছিলে মন্দিরাকে, ফ্যামিলি কেচ্ছা তুলে দিয়েছিল জন্য, নিজের বাড়ির কেচ্ছা তুলে দিয়েছিল জন্য, স্বামীকে ছোট করেছিল জন্য। আজকে তুমি কি করলে? শুধু স্বামী না, শ্বশুর, শাশুড়ি, ননদ, নন্দাই, কাউকে ছাড়লে না, প্রত্যেককে ছোট করলে, নিচু করলে, তাদের সম্মান নিয়ে খেললে।
আজকে তুমি কি বলবে? ওয়েট করলাম তোমার কালকের ভিডিওর জন্য, ওয়েট করব। চলো আজকের মতো এখানেই বিদায়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।